রাশিচক্রের সবথেকে ইন্টারেস্টিং, সবথেকে পপুলার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। কারণ আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম সবাই সোশ্যাল মিডিয়াতে লিখে রেখেছে স্করপিও স্করপিও স্করপিও, আর সবার হাতে একটি কাঁকড়া বিশেষ ট্যাটু থাকতো এবং লেখা থাকতো আই এম স্করপিও। মানুষ তো ভয় পায় স্করপিয়নদের। ভয় পায়, কিন্তু কোথাও একটা গিয়ে এটা স্টাইলও, মানে এটা বলতে ভালো লাগে যে আমি স্করপিয়ন, তাই না, একটা স্টাইল আছে। তো স্করপিও এত পপুলার কেন? কারণ স্করপিও হচ্ছে বা বৃশ্চিক হচ্ছে সিক্রেটস। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের লোকেরা তারা সিক্রেট রাখতে খুব বেশি পছন্দ করে। তাদের জীবনে তারা যদি নিজেরা না চান তা তাদের জীবনে সিক্রেট কেউ কিন্তু জানতে পারবেন না। অষ্টম স্থান হচ্ছে অকাল্ট, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র, তন্ত্র, মন্ত্র ইত্যাদির। মন্ত্রের নয়, তন্ত্রের। মন্ত্র ভাব আবার পঞ্চম। এই ধরনের মানুষরা যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, তারা কিন্তু অ্যাস্ট্রোলজি, অকাল্ট, তন্ত্র ইত্যাদিতে খুব ভালো হন। তারা খুব ভালো সিক্রেট রাখতে পারেন, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ, RNWতে কাজ, সিক্রেট সার্ভিসেসে কাজ তারা ভালো করতে পারেন। যেহেতু বৃশ্চিক রাশি মঙ্গল এবং কেতুর রাশি, যেন এরা টেকনোলজিতে খুব ভালো হন, যেটা ওয়্যারলেস টেকনোলজি, তাতে এনারা খুব ভালো হন। এবং এনাদের কিন্তু পার্সোনালিটি প্রচণ্ড অ্যাট্রাকটিভ হয়। এনারা অপোজিট জেন্ডারকে খুব ইজিলি নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারেন। তো স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের লোকেরা কিন্তু খুব অ্যাট্রাকটিভ মানুষ হন। এবার আমাদের দেখতে হবে যে এই সময়টা তাদের জন্য কেমন যাচ্ছে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য কেরিয়ারের জায়গাটা দীর্ঘদিন সাফার করছে। তার কারণ কেতু দশম ঘর দিয়ে গোচর করছে। আমার কাছে গত 1-1.5 বছরে যত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের লোকেরা এসছে, সবাই একটা কমপ্লেন করেছে, দাদা হয় আমি কেরিয়ার চেঞ্জ করতে চাই, কেরিয়ার সুইচ করতে চাই, বর্তমানে যেটা করছি সেটা না করে অন্য কিছু করতে চাই, অথবা চাকরি চলে গেছে। কেন? কারণ দশম ঘরের ওপর দিয়ে কেতুর গোচর চলছে এবং এটা ডিসেম্বরের 5 তারিখ অবধি থাকবে। অর্থাৎ পুরো বছরটাই কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য কেরিয়ারের জন্য রিস্ক থাকছে, লে অফ হয়ে যাওয়ার চান্স। সবথেকে বেশি লে অফ বা কর্ম কাদের গেছে এই লে অফ মার্কেটে? বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের লোকেদের গেছে। খুব সাবধান থাকতে হবে, মানে আগামী বছরটাও পুরোটা সাবধান থাকতে হবে। পুরোটা সাবধান থাকতে হবে। আচ্ছা, কেরিয়ারের জায়গাটা তেমন ভালো নয়, কিন্তু ব্যবসার জায়গাটা কেমন? তা আমরা দেখতে পাচ্ছি যে শনির গোচর আবার পঞ্চম স্থান দিয়ে হচ্ছে। তো শনির গোচর যেহেতু পঞ্চম স্থান দিয়ে হচ্ছে এবং শনির দৃষ্টি যেহেতু সপ্তম স্থানে এবং লাভ স্থানে, যার জন্য কিন্তু ব্যবসায় সেরকম উন্নতিটা দেখা যাচ্ছে না। অর্থাৎ পাবলিকের কাছে নিজের প্রোডাক্টকে মার্কেটিং করা যাচ্ছে না, অথবা একটা ডিফেমেশন আসছে, ছোটোখাটো ডিফেমেশন, এবং পাবলিক কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ওপর একটু রেগে যাচ্ছেন, যাদের পাবলিক প্রোফাইল। রাহুর গোচর চতুর্থ স্থান দিয়ে হচ্ছে। তার মানে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের লোকেরা ভাবছেন যে আমি এইখানে তো অপরচুনিটি পাচ্ছি না, কারণ কেতু দশম স্থান দিয়ে গোচর করার ফলে সমস্ত রকম কিন্তু কেরিয়ারের অপরচুনিটি অলরেডি বন্ধ করে দিয়েছে তাদের বাসস্থানে, বা তারা এখন যেখানে আছে। তাই এবং রাহুর গোচর চতুর্থ স্থান দিয়ে, রাহু যখন চতুর্থ স্থান দিয়ে গোচর করে, চতুর্থ স্থান হচ্ছে হোমল্যান্ড, প্রপার্টি ইত্যাদি, রাহু এখান দিয়ে গোচর করছে। রাহু এনাদেরকে বলছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে অন্য কোথাও গিয়ে আরও ভালো অপরচুনিটি পাওয়া যাবে। তার মানে স্থান পরিবর্তনের একটা যোগ তৈরি হচ্ছে। কিন্তু সেটা কিন্তু ভালো হবে না, কারণ রাহু কিন্তু এখানে একটা মায়া তৈরি করছে। মনে হচ্ছে যে শহর চেঞ্জ করলে ভালো হবে, কিন্তু খুব একটা ভালো যে হবে তার কোনো গ্যারেন্টি নেই। অর্থাৎ এই একটা টানা পড়ে আছেন যে দাদা এখানে তো আমরা চাকরিটা হারিয়ে ফেললাম ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে চলে যাব। ওখানে আমি বলছি যে চাকরি পেয়ে যান, চাকরি না পেয়ে গিয়ে স্ট্রাগল করার কোনো দরকার নেই, এরকম একটা ব্যাপার। আর এই সময় কেরিয়ারে কোনো কিছু নতুন জিনিস স্টার্ট করা বা কোনো স্টেবল জায়গা, যাদের স্টেবল চাকরি, তাদের চাকরি পরিবর্তন করা উচিত হবে না। যা হবে 2027 হবে, এখন কিছু করার দরকার নেই। আর শনির গোচর যেহেতু পঞ্চম স্থান দিয়ে হচ্ছে, তো সন্তানের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে। অর্থাৎ যাদের ছেলেমেয়েরা টিনেজার, তো তাদের সাথে কিন্তু এই সময় যারা বৃশ্চিক লগ্নের পেরেন্টস আছেন, সন্তানের সাথে দূরত্ব তৈরি হবে। সন্তান আপনার থেকে দূরে চলে যেতে পারে, সন্তানের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। এবং সেই পঞ্চম স্থান দিয়েই কিন্তু শনি যাচ্ছে। পঞ্চম স্থান হচ্ছে আবার এই কলিগদের স্থান। তো যদি আপনার বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি হয় এবং আপনি দূরে কোনো আমেরিকা কানাডায় বসে আছেন, বা বাঙালি হয়ে দিল্লি মুম্বাইতে বসে আছেন, এখানে কিন্তু আপনাকে বর্ণবিদ্বেষ, কোনো লবি বা রেসিজম ফেস করতে হবে, এবং সেটা গোটা 2026 এবং 2027-এও ফেস করতে হবে, 2027-এর অক্টোবর অবধি। তো সময়টা একটু কোথাও গিয়ে কঠিন, এবং ব্যবসার ক্ষেত্রে সেরকম উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ কেরিয়ারের জায়গাটাই ভালো নেই। তো একটা দীর্ঘ সময় ধরে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের লোকেরা একটা ব্লকেডের মধ্যে আছে, তারা একটু সাফার করছেন।
এই সময় বিভিন্ন প্রকার রেমেডি কিন্তু করা উচিত। আমরা দেখতে পাই যে বৃহস্পতি সমস্ত রাশি লগ্নের লোকেকেই বাঁচাচ্ছে, কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সেটা কমপ্লিটলি সত্যি নয়। কারণ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি প্রথম 5 মাস 2026 জানুয়ারি থেকে মে মাস অবধি অষ্টম স্থান দিয়ে গোচর করছে। অষ্টম স্থান দিয়ে বৃহস্পতি যখন গোচর করে তখন ধার দেনা বাড়িয়ে দিতে পারে, কিন্তু যদি কেউ উত্তরাধিকার সূত্রে কিছু আশা করে থাকেন, সেই উত্তরাধিকার সূত্রে জমি বাড়ি পাওয়া পসিবল, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হবে, কিন্তু ধার দেনা বেড়ে যেতে পারে, কোনো গোপন রোগ বাইরে বেরিয়ে আসতে পারে। সিক্রেট নলেজ গেইন করার জন্য, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র, রিসার্চ ওরিয়েন্টেড নলেজ গেইন করার জন্য, মানে নিজের নলেজ বাড়ানোর জন্য, পেপার পাবলিশ করার জন্য না, শুধুমাত্র নলেজ বাড়ানোর জন্য সময়টা ভালো, জ্যোতিষ শেখার জন্য সময়টা খুব ভালো। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি অতিচারী হয়ে কর্কটে প্রবেশ করছে 2রা জুন থেকে 31 অক্টোবর অবধি। তো 2রা জুন থেকে 31 অক্টোবর অবধি বৃহস্পতি নবম স্থান দিয়ে গোচর করছে। তো 2রা জুন থেকে 31 নভেম্বর অবধি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের লোকের ফাইনালি লাক ফেভার করতে শুরু করবে, কারণ বৃহস্পতি ভাগ্যস্থানের উপর দিয়ে যাবে, লাক ফেভার করতে শুরু করবে, আশার আলো ওনারা দেখতে পাবেন, লাক ফেভার করতে শুরু করবে। প্রেগনেন্সির জন্য ভালো, সন্তান জন্মানোর জন্য ভালো, রোগ মুক্তির জন্য ভালো, এবং এই সময় কিছু ওনারা ব্রেক থ্রু পাবেন, যে দীর্ঘদিন যে ব্লকেট হয়ে আছে সেই ব্লকেট থেকে বেরোতে পারবেন। এবং যে শেষ 2 মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ 31 অক্টোবরের পর বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে, সেইখানে গিয়ে কিন্তু কেরিয়ারে নতুন দিশা দেখতে পাবেন। তো কেরিয়ারে যে টানাপোড়েনটা এটা শেষ হয়ে যাচ্ছে ফাইনালি নভেম্বর থেকে আসার আলো। তো বছরটা যত আস্তে আস্তে এগোবে তত ভালো হতে শুরু করবে। কিন্তু বৃশ্চিক রাশির লগ্নপতি হচ্ছে আমাদের মঙ্গল মহারাজ, এবং মঙ্গল নিচস্থ হয়ে যাবে 18 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর অবধি। এই সময় হেলথ ইস্যু আসতে পারে। আচ্ছা, অফিসে কলিগদের সাথে সম্পর্ক যে হানি হচ্ছে সেটা চরমে কখন পৌঁছাবে? সূর্য শনি যোগ যখন পঞ্চমে তৈরি হবে, অর্থাৎ 15 মার্চ থেকে 15 এপ্রিলের মধ্যে। তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য বিবাহর স্থানটা কেমন? বিবাহ স্থানটা যথেষ্ট ভালো, বিবাহ স্থানে সেরকম কোনো প্রবলেম নেই, শুধু আগস্ট মাসে বিবাহ স্থানে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের লোকের একটু প্রবলেম হবে, তাছাড়া কোনো প্রবলেম নেই। কিন্তু যেহেতু এনারা এটাই ডিসাইড করতে পারছেন না যে কোথায় থাকবেন, বর্তমানে যে জায়গা আছে সেখানে থাকবেন না স্থান পরিবর্তন করে অন্য কোথাও যাবেন, বর্তমানে যে কেরিয়ার আছে সেই কেরিয়ারে থাকবেন না অন্য কোনো কেরিয়ার সুইচ করবেন, যেহেতু এই টানাপোড়েনের মধ্যে আছেন, মানসিক টানাপোড়েনের মধ্যে আছেন, তাই জন্য কিন্তু এনারা এখন বিয়েতে সেরকম ফোকাস করতে পারবেন না বা ইন্টারেস্টেড হবেন না। রিলেশনশিপের ক্ষেত্রেও তাই, সেম, সেরকম ইন্টারেস্টেড হবেন না। এবং হেলথ কেমন থাকবে? হেলথ ওভারঅল ভালো থাকবে, কিন্তু মঙ্গল লগ্নপতি যখন নিচস্থ হবে সেই সময় হেলথ খারাপ থাকবে। সেটি হলো 18 সেপ্টেম্বর থেকে একদম 12 নভেম্বর অবধি। তার মানে যা দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের 2026 সালটা ওভারঅল খারাপের দিকেই। প্রথম হাফটা তো ভালো যাচ্ছেই না, এবং তুমি বলছো যে কেরিয়ারের দিকটা যদিও শেষের দিকে ভালো হচ্ছে, কিন্তু হেলথ ইস্যু চলে আসতে পারে সেক্ষেত্রে। তো ওভারঅল এই বছরটা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সেরকম ফলপ্রসূ হবে না। ফিনান্সিয়াল দিকটা আরেকবার জানতে চাইবো। ফিনান্সিয়াল দিকটা বৃহস্পতি প্রথম 5 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মে অবধি ধার দেনা বাড়িয়ে দিতে পারে, কিন্তু যদি কারোর উত্তরাধিকার সূত্রে জমি বাড়ি পাওয়ার যোগ থাকে সেই ক্ষেত্রে শুভ, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। কিন্তু আবার কোথাও একটা গিয়ে ধার দেনা বেড়ে গেলে তো খরচাও বেড়ে যাবে, ইএমআই বেড়ে যাবে, তো সেদিক থেকে খুব একটা ভালো নয়, খুব একটা ভালো নয়। এবার যদি একটু ওভারঅল আসি, ধরো মানে আমি এটা বৃশ্চিক রাশির বাইরে বেরিয়ে প্রশ্নটা করছি, এই যে 2025 সালটা গেল, আমরা কিন্তু দেখলাম যে শেয়ার বাজারে কিন্তু রীতিমতো ধস নেমেছে। হ্যাঁ, যাদের এটাই কাজ, যারা এটাই তাদের প্রফেশন, তারা খুব দুঃখ করেছেন যে এরকম কেন একটা বছর গেল। 2026 সালটা শেয়ার মার্কেটের জন্য কিরকম? আমি বলবো সিলভারে ইনভেস্ট করতে। তার কারণ বৃহস্পতি যেই জলতত্ত্বে প্রবেশ করবে, অর্থাৎ বৃহস্পতি যেই কর্কট রাশিতে প্রবেশ করবে অতিচারী মুভমেন্ট হয়, অর্থাৎ সেটা আমরা দেখতে পাবো 2 জুন থেকে 31 অক্টোবর অবধি, হ্যালোউইন অবধি। সেই সময় কিন্তু সিলভারের দাম বাড়বে, অর্থাৎ সেই সময় কিন্তু যারা ইনভেস্টার আছে তাদের সিলভারে কিন্তু ইনভেস্ট করা উচিত, বা এখন থেকেই করে রাখা উচিত, যাতে পরে তারা লাভ ওঠাতে পারে। বাকি এই যে বিভিন্ন দেশের মধ্যে যে ট্যারিফ ওয়ারটা যেটা আমরা দেখতে পেলাম, ট্যারিফ নিয়ে যুদ্ধ, স্যাংশনস লাগানো, এগুলো কিন্তু বছরের সেকেন্ড হাফ থেকে কমতে শুরু করবে, অনেকটা সাম্যতা তৈরি হবে। এখানে কিন্তু শেয়ার মার্কেটটা কিছুটা জাম্প ব্যাক করতে পারে। তাহলে আমি এখন বলবো যে ইনভেস্ট করতে পারেন,
একটু সাবধানে করাটাই বেটার হবে। মানে 2026-এর শেষের দিকে একটু বেটার আমরা সিচুয়েশন দেখলেও দেখতে পারি। দেখতে পাবো, আমরা অবশ্যই দেখতে পাবো। বৃহস্পতি যখনই বুধের রাশিতে ফিরে আসবে, অর্থাৎ প্রথম 5 মাস, সেই সময় মোটামুটি স্টেবল থাকবে, এবার তারপরে সিলভারের দামটা বাড়ছে। তো এই বছর যারা ইনভেস্ট করতেই চাইছেন তারা সিলভারে ইনভেস্ট করুন। এখন আপনারা সিলভারে ইনভেস্ট করলে ভবিষ্যতে কিন্তু প্রচুর টাকা অর্জন করতে পারবে। তো সিলভার আমি বলবো ইজ দ্য নিউ গোল্ড।